আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে ভিসার দারুণ অফার। ভিসার অভাব নাই। শত শত হাজার হাজার ভিসা আছে। কে কে আসবেন? যদি আসতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ অবধি শুনবেন। আমি কি কথাগুলো বলি, আমি ফেজলেস কথা বলতেছি এবং আপনাদেরকে ভিডিওতে আমি যেই চিত্রগুলো দেখাবো এই চিত্রগুলো আমি বোঝানোর চেষ্টা করবো। এগুলা সম্পূর্ণ ভিসার অফার। ভিসার অভাব নাই। যোগাযোগ করবেন, যেই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আপনি কোন ক্যাটাগরির ভিসা চান, আপনি নিজের ইচ্ছা মতো ভিসা পাবেন। যেই ভিসা চান আপনি সেই ভিসাই পাবেন। এই ভিসাগুলো পেতে হলে কোথায় যেতে হবে জানেন? তার আগে বলে রাখি, আমার কথাগুলো শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিও অনেক লম্বা হয়, কথা শর্টকাটে শেষ করেন 2 মিনিট 3 মিনিটে। দেখেন ভাই, 2 থেকে 3 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে একটা ভিডিওতে কিছু কথা বলে শেষ করে দিতে পারি, কিন্তু আপনারা এই কমেন্টে অগণিত কমেন্ট করেন এবং আপনারা হোয়াটসঅ্যাপে করেন, এই ভয়েস দেন, কিন্তু সবাইরে আমি উত্তর ঠিকমতো দিতে পারি না। আমার দুঃখ হয়, সবার কাছে আমি দুঃখিত এবং ক্ষমা চাই। আর এই কারণে আমি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা একটু লম্বা করি। আপনার মনের প্রশ্নগুলো আমি কভার করার জন্য চেষ্টা করি যে আপনি এই ভিডিওটা দেখে আপনি কি প্রশ্ন করতে পারেন আমার সাথে, বা সেটার উত্তরটা আমি কি দিমু যে সেই সময়টা আমি পাই না ভাইয়া, যার কারণে ভিডিওগুলো লম্বা হয়। আসি মূল কথায়, আপনারা যদি সৌদি আরবে আপনার মনের ইচ্ছা মতন কোনো ভিসা চান তাহলে আপনারা এই যে আপনারা দেখেন উপরে লেখা আছে সৌদি আরবে জরুরি নিয়োগ, সরাসরি সৌদি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে আগামী 14 ডিসেম্বর 2025। আর এই এজেন্সির নাম কি? বিজিএল ওভারসিজ লিমিটেড। লাইসেন্স নাম্বার হলো 2017। আমি আবার বলি, বিজিএল ওভারসিজ। বাংলাদেশে একটাই আছে বিজিএল, ঠিক আছে? এদের কিন্তু আরও শাখা আছে, অন্য অন্য নামে শাখা আছে। তো আপনি যে এই বিজিএল এর মাধ্যমে সৌদি আরবে আসবেন, আসার আগে, ভিসা নেওয়ার আগে আমার এই কথাটা যদি আপনি মানেন, আপনি যদি বাংলাদেশে থেকে 999 গ্রাম 999 গ্রাম ফাফ গুনা জিনা সব মিলিয়ে যদি 999 গ্রাম করে থাকেন, 1 কেজি পূরণ করতে আপনার আর 1 গ্রাম বাকি আছে, তাহলে সেই 1 গ্রাম বাকি পূরণ করার জন্য বিজিএল ওভারসিজ লাইসেন্স নাম্বার 2017, আর এর নাম্বার 2017, এই ওভারসিজের কাছ থেকে আপনারা ভিসাটা নিতে পারেন। তাহলে আপনার 1 কেজি এই ফাফ পূরণ হবে। আর 1 কেজি ফাফ পূরণ হলে কি হয় জানেন? আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, ঘরে আগুন লাগে, মনে আগুন লাগে, দেহে আগুন লাগে, হ্যাঁ, সংসারে আগুন লাগে, আপনার লাইফে আগুন লাগে, আপনার জীবনটা সর্বোচ্চভাবে তছনছ হয়ে যায় 1 কেজি ফাফ পূরণ হলে। তাহলে এবার বোঝেন আপনি কি করবেন। সৌদি আরবে বিজিএল গ্রুপ, বিজিএল ওভারসিজের মাধ্যমে যত লোক সৌদি আরবে এসেছে, আসার পর যদি কোনো একজন ব্যক্তি সর্বদিক থেকে ভালো থেকে থাকেন, আপনি বেতন, তারপরে থাকা, ডিউটি সব কিছু যদি ভালোভাবে, মোটামুটি ভালোভাবে পেয়ে থাকেন, তাহলে একটু কমেন্টে জানাবেন। বিজিএল এর মাধ্যমে যারা সৌদি আরবে এসেছে আমি গুনছি, যদি 1000 লোকের এস্টিমেট করে থাকি তাহলে আমি 9995 জন লোকের আমি পাইছি বিপদগ্রস্ত, কাজ নাই, বেতন নাই, কোম্পানি নাই, মানে ডিরেক্ট প্রতারণা। আমি এই ভিডিওটা দেওয়ার 2 দিন আগে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আরও 2টা কোম্পানির এই এজেন্সির কথা বলছিলাম, সেখানে এই এজেন্সির নামও নিয়েছিলাম যে এরা প্রতারক চক্র। এরা বিভিন্ন সময় ইউটিউবে, ফেসবুক পেজে ভিডিও বুস্ট করে, যে ভিডিও আপনার কাছে যাওয়ার কথা না সেই ভিডিওটাও আপনার মোবাইলে চলে আসে। তারা বুস্ট করার কারণে প্রমোট করে টাকা দেয়া, হাজার হাজার লক্ষ মিলিয়ন ভিউ হয়, আর সেখান থেকে আপনারা এদের কাছে আসেন। আপনারা দেখেন এখানে যতগুলো অফার দিচ্ছে, প্রত্যেকটা অফারের নিচে লেখা আছে সাদিয়া, মরিয়ম, জসিম, মেহেদি, রোমান, এগুলো সব একটা ব্যক্তির নাম্বার। এগুলো সবাই দালাল, এগুলা সব ভিসার দালাল, ঠিক আছে? এটা বিজিএল এর কোনো ভিসা না, এরা দালাল। এই ভিসাগুলো দিয়ে আপনি সৌদি আরবে আসলে, ওই যে বললাম 1 কেজি ফাফ পূরণ হইব। আমি বেশি কিছু বলবো না, বাকিটা বুঝে নেবেন। সৌদি আরবে এই যে আরও এই
বেশ কয়েকটা এজেন্সি আছে বাংলাদেশের, আমি এদের তথ্যগুলো রাখি। তো এরা হয়তো আমার ভিডিওটা সামনে পড়লে আমার বিরুদ্ধে হয়তো মানে কিছু একটা করার চেষ্টা করবে, তবে আমি মানে আমি আছি, প্রস্তুত আছি। তো আমি এদের বিরুদ্ধে লড়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখি এরা জিতে নাকি আমি জিতি। আমি সৌদি আরবে থাকি, এরা তো সৌদি আরবের বিষয় নিয়ে প্রতারণা করে। তো এদের বিরুদ্ধে আমি কি করতে পারবো আর এরা আমার বিরুদ্ধে কি করতে পারবো সেটা এরাও দেখানোর চেষ্টা করব, আমিও এদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এদের যে ভিসাগুলো আপনারা দেখেন, সৌদি আরবে নিজের পছন্দের কোম্পানিতে কাজ 3 মাস ও 15 মাসের আকামা সহ ফ্রি ভিসা, ঠিক আছে? এরা আবার আরামকো কোম্পানির ভিসাও নাকি এরা অফার করছে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখাইতে পারবো, কোথায় জানি দেখছি কয়েকটা অফার দিছিল। আরামকো কোম্পানিতে কাজ দিবে, আরামকো কোম্পানির প্রজেক্টের কাজ। ভাই আরামকো কোম্পানিতে ভিসা, বাংলাদেশি ভিসা নাই, বাংলাদেশি কোনো আরামকো কোম্পানিতে আরামকোলারা ভিসা দেয় না, ঠিক আছে? এরা অন্য দেশ থেকে আনে, এই ইউরোপ থেকে আনে। তো আরামকো কোম্পানিতে বলে এরা লোক দিব, আরামকো কোম্পানির প্রজেক্টের কাজ দিব। আরামকো কোম্পানির ভিসা ভিজিএল তো দূরের কথা, ভিজিএল ওর বাপে এই আরামকো কোম্পানির 40,000 বার বাপ বলাইলে বাংলাদেশের একটা ভিসা দিব আরামকো কোম্পানিওয়ালারা? কোনো দিনও দিব না। তাহলে এরা কিভাবে ভিসা সংগ্রহ করে আপনারা এখানে দেখেন। এই যে সৌদি আরবে অ্যামাজন কোম্পানিতে চাকরির সুযোগ, সৌদি আরবে অ্যামাজন কোম্পানি, আমরা সৌদি আরবে থাকি। অ্যামাজন কোম্পানিটা হলো একটা কমার্স কোম্পানি, বাংলাদেশের দারাজের মতন অনলাইন শপিং। এখানে ডেলিভারি ম্যান এবং এদের অফিসে কিছু গোডাউনের লোক লাগে আর ডেলিভারি ম্যান লাগে। তো এখানে নাকি ডেলিগেট নিবে, দেখেন ডেলিগেট ইন্টারভিউ। তো এইখানে এই যে লোকগুলা পাঠায় সৌদি আরব আসার পর কোনো কোম্পানি খুঁজে পায় না, বুঝতে পারছেন? অ্যামাজন কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে না, যদিও নিয়ে আসে শিক্ষিত হাই প্রফেশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লোক নিয়ে আসে, যাদের সিভি আছে, সার্টিফিকেট আছে, ঠিক আছে? যারা শিক্ষিত এবং যারা অনলাইনে কাজ করতে পারে, কম্পিউটার কাজ জানে, ঠিক আছে? গ্রাফিক্সের কাজ করতে জানে। অ্যামাজন কোম্পানিতে অনলাইনের কী কাজ সেটা তো আপনারা ভালো করে বুঝে নিন, ঠিক আছে? যারা গ্রাফিক্সের কাজ জানে তারা একমাত্র মানে সুযোগটা পায়, তাও 1 থেকে 2% লোক। অ্যামাজন কোম্পানিতে যত লোক কর্মী কাজ করে তার মধ্যে থেকে 95% লোক সৌদি আরবে বাইরে থেকে লোক নিয়ে যায়। এরা কীভাবে নেয় তারা, যেমন আমি আমার কথা দিয়ে বলি সাপোজভাবে, যেমন আমার একটা কোম্পানি, আমি একটা কোম্পানির লোক, আমি বাইরে কাজ করি, এখন অ্যামাজন কোম্পানিতে কাজ করার সুযোগ আইছে। তারা আমার সাথে কথা বলছে যে তাদের সাথে আমার পরিচয় হয়েছে বা কারো মাধ্যমে আমার পরিচয় হয়েছে, অ্যামাজনে আমি কাজ করব, আমি ড্রাইভিং জানি, ডেলিভারি ম্যান হিসেবে কাজ করব, কিংবা আমি গ্রাফিক্সের কাজ করব। তো আমার সাথে তারা সরাসরি কথা বলবে, আমার কাছ থেকে ইন্টারভিউ নেবে যে আমি কম্পিউটার ব্যবহার করতে পারি কিনা, কম্পিউটার সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে, ড্রাইভিং লাইসেন্স, ডেলিভারি ম্যান হিসাবে কতটুকু উপযুক্ত। আমার সাথে সরাসরি কথা কয়ে আমার সাথেই তারা কন্ট্যাক্ট করবো, তারপরে আমারে চাকরি দিব। আমার কোম্পানির সাথে তারা কথা বলবো না, ঠিক আছে? আমার কোম্পানির সাথে কথা বলা মানে আমার কোম্পানিটা সাপ্লাই হয়ে যাবো। তখন আমার কোম্পানির সাথে কথা বলে আমারে নিব, তারপরে আমার বেতনটা আমার কোম্পানিরে দিব। আমার কোম্পানি আমার বেতন দিব কি দিব না সেটা আমার কোম্পানির ব্যাপার। এটা হলো সাপ্লাই সিস্টেম। তো সৌদি আরবে অ্যামাজন কোম্পানির ভিসা বাংলাদেশে নাই, ঠিক আছে? এখানে দেখেন, এই যে এই অফারটার মধ্যে দেখেন সৌদি আরবে কোম্পানিতে নিয়োগ দিব অ্যামাজনে, হাঙ্গারি স্টেশন, তারপরে কেটা, জায়েজ, আরও আদার অন্যান্য সুনামধন্য কোম্পানি, এগুলা সম্পূর্ণ সৌদি আরবের মানে গোল্ডেন কোম্পানি। আরামকো প্রজেক্ট আপনারা নিচে ফলো করেন, আরামকো প্রজেক্টে কাজ দিবে ওয়েল্ডার 3G 4G ও 6G, 1500 রিয়াল বেতন, 21 থেকে 38 বছর বয়স, 8 ঘন্টা ডিউটি, ইলেকট্রিশিয়ান, স্টিল ফিক্সার, প্লাম্বার, কার্পেন্টার, পেইন্টার, মেশন, টাইলস মেশন, জিপসন টেকনিশিয়ান, জেনারেল হেল্পার, এগুলা। এরপরে আবার আছে এখানেই আছে নিজের পছন্দের কোম্পানিতেও কাজ, ফ্রি ভিসা, সেটা টিকিট সহ 3 মাসের আকামা এবং 15 মাসের আকামা, বুঝতে পারেন? আরামকো কোম্পানির ভিসা ওর বাপে বানায় রাখছে সৌদি আরবে, ঠিক আছে? যাই হোক, এই হলো বিষয়টা। আপনারা দয়া করে এই ধরনের এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আইসেন না ভাই। আপনারা আসার আগে আমরা আপনাদেরকে সতর্ক করি, আপনারা তারপরও সতর্ক না মেনে সৌদি আরবে আসেন, আসার পর বিপদে পড়েন, তারপরে আমাদেরকে খুঁজে বের করেন।
আমাদের কাছে যে কত শত লোক আসে এটা আমরা নিজেরাও জানি না। আমরা এই যে হোয়াটসঅ্যাপে যে তথ্যগুলো আমরা দিতে হয়, ঠিক আছে, ভিডিও আকারে আমরা তো দেই, হোয়াটসঅ্যাপে যেই অ্যান্সারগুলো দিতে হয় এগুলো ভাই আমরা পাগল হয়ে যাই। আর সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, সবার হোয়াটসঅ্যাপের উত্তর আমি দেই, সবাইরে দেই, হয়তো একদিন লেট হয়, না হয় 2 দিন লেট হয়, তাহলে বুঝেন আমার অন্য আদার কাজ আছে। আমি আপনাকে এই SMS লয়ে পড়ে থাকি না, আমার তো নিজস্ব আরও কাজ থাকে, ঠিক আছে। তো সেই কাজগুলোও তো আমার করতে হয়। আমার আপনাদেরকে সময় দেই, ভিডিওতে বার্তা দেই, তারপরে এই যে ভিসাগুলো এরা যে এই অফার করছে, এই ভিসাগুলো আমরা তথ্য নেওয়ার চেষ্টা করি, যে কোম্পানিগুলোর নাম বলছে এই কোম্পানিগুলার তথ্য নেওয়ার চেষ্টা করি সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে। এই কোম্পানিগুলো সৌদি আরবে কতটুকু অ্যাক্টিভ আছে, তাদের কাজ আছে কিনা, কর্মী নিয়ে আইনা এই তাদেরকে কাজ দেয় কিনা। তো আমরা দেখি যে এই যে ভিজিএল গ্রুপ, বিজিএল ওভারসিজের মতন যে ওভারসিজগুলো আছে বা এজেন্সিগুলো আছে, এদের কাছে যত ভিসা আছে 95% ভিসার কোনো মা বাপ আমরা খুঁজে পাই না। আমরা খোঁজ নিয়ে দেখি যে এই ধরনের যে কোম্পানিগুলো আছে, যে এই কোম্পানির ভিসাগুলো এদের কাছে আছে, এই কোম্পানিগুলো সৌদি আরবে আছে ঠিক আছে, কিন্তু এদের কোনো কাজ নাই। এরা লাইসেন্সগুলো বসে রয়েছে, ভিসা বাইর করিয়া বিভিন্ন দালালের কাছে বিক্রি করছে। দালালে আবার এই যে এই বিজিএলের মাধ্যমে লোক নিয়ে আইসা বাইরে ছেড়ে দেয়, পাত্তা দেয় না, তারপরে তারা অবৈধ হয়ে যায়। এইভাবে লোক নিয়ে আসে। আর যার কারণে আপনাদেরকে আমরা সতর্ক করি, ভাইয়া আপনারা এই ধরনের এজেন্সির মাধ্যমে আইসেন না, ঠিক আছে। এই ধরনের এজেন্সির মাধ্যমে আইসেন না। আপনারা এই সরকার অনুমোদিত সঠিক ভালো এই এজেন্সি আছে, ঠিক আছে, এজেন্সি আছে, তাদের মাধ্যমে কথা বইলা আপনারা আইসেন। আর যদি সবচাইতে ভালো হয়, আপনারা যদি নিজস্ব লোকের মাধ্যমে হাতের একটা ভিসা নিয়ে আসেন, 2 টাকা বেশি দেবে, ঠিক আছে, হাতের একটা ভিসা দিয়ে আসেন, তাহলে আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে একটু হেল্প হলেও পাবেন, ঠিক আছে। তো সেখানে সহযোগিতা হলেও পাবেন। আর কথা বাড়াবো না, অনেক লম্বা হয়ে গেছে। এমনিই মানুষে কইতে আছে যে একটু কথা মানে লম্বা করি, ভিডিও লম্বা করি, বিরক্ত হয়ে যায়। ওই কথায় আছে না যে আমরা ভাত চিবিয়ে খাই, চিবিয়ে না খেয়ে গিলিয়া খাই, গলায় বাজিয়ে গেলে ডাক্তার খুঁজি, ঠিক আছে। তো আপনাদেরকে বলবো যে ভাত খাওয়ানোর সময় একটু ভালো করে চিবিয়ে খাইয়েন, তাহলে আর গলায় বাজবো না, ঠিক আছে। সতর্কভাবে খাইয়েন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করেন না আপনারা, সাবস্ক্রাইবার বাড়ে না কিন্তু, ঠিক আছে। সাবস্ক্রাইবার না বাড়লে ভিডিও দিতে মন চায় না, তথ্য দিতে মন চায় না। সব ভালো থাকেন। আল্লাহ হাফিজ।